এ যেন জিনের আস্তানায় ভূতের বসবাস। কারণ ৫০০ কোটি টাকার বিশাল প্রকল্পে এখন শুনশান নীরবতা। জাতীয় জিন ব্যাংক প্রকল্পের এক ভবন তৈরিতেই ব্যয় করা হয় ১৬১ কোটি। আর দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি ৭ উপদেষ্টার সমন্বয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জানিয়ে সরকারও এখন বিপাকে। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। নির্মাণ শেষ হওয়ার পর থেকেই এরকম অলস অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ১৬১ কোটি টাকায় নির্মিত সাভারের এই জিন ব্যাংক ভবন। উদ্ভিদ, প্রাণী, অণুজীব ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১৮ সালে হাতে নেওয়া ৫০৪ কোটি টাকা প্রকল্পের বড় অনুষঙ্গ এই ভবন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এটি সহ আশপাশে ৫টি ভবনে প্রায় ২০০ কর্মকর্তা কর্মচারীর আবাসনের ব্যবস্থাও ছিল প্রকল্পের অধীনে, যেখানে এখন থাকেন না কেউই। অর্থাৎ জিনের আস্তানা পরিণত হয়েছে ভূতের আড্ডাখানায়। ভবন নির্মাণে দ্বিগুণ ব্যয় ধরে লুটপাটের অভিযোগ উঠেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমএডির প্রতিবেদনে। এতে বলা হয় ৫০ কোটি টাকার প্রকল্পকে ৫০০ কোটিতে উন্নীত করেন পিডি ও ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক। তাছাড়া ৩০% পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ পিডির বিরুদ্ধে। শুধু তাই নয়, গবেষণার টাকা ভাগ করে নেওয়ার অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। আর আয়েশের উপরে জনবল নিয়োগের কথা থাকলেও ৭ বছরে নেওয়া হয়েছে মাত্র ৪৪ জন। জনবল নিশ্চিত না করে প্রকল্প প্রণয়নে প্রশ্ন তুলেছেন সাবেক সচিব। নীতিমালা প্রণয়ন না করে কিভাবে প্রকল্প নির্মাণ করলো এবং সেই ৫০৪ কোটি টাকা প্রক্ষেপণ কি করে তারা করলো, এটা যারা করেছেন একমাত্র তারাই বলতে পারবেন যে কিসের ভিত্তিতে এটা করা হয়েছে। তথ্য মতে মাত্র ১০ কোটি টাকার গবেষণার জন্য তৈরি করা হয়েছে ৫০০ কোটির স্থাপনা, যা হাতে নেন এনআইবির সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ এবং প্রকল্প পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম। তাছাড়া প্রকল্পের ভিভিআইপি ও ভিআইপি ডরমিটরি নিয়েও উঠেছে প্রশ্ন। পরিচালকের জন্য যে ডরমিটরি নির্মাণ করা হয়েছে, এইটার খরচটা যাতে সহজে কারো চোখে না পড়ে, এর জন্য অন্তত ৫টি ভিন্ন ভিন্ন অঙ্গে, যেমন জিন ব্যাংক ভবন, ওই ধরনের অঙ্গগুলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বর্তমান মহাপরিচালক ডক্টর সগির আহমেদ বলছেন, ৭ জন উপদেষ্টার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ জন উপদেষ্টার সমন্বয়ে একটা কমিটি আছে, যারা এটার ফিজিবিলিটি অন্যান্য জিনিস নিয়ে কাজ করছেন। আমাদের স্যাম্পলগুলি কীভাবে ব্যবহার করা যাবে, কারা কালেক্ট করতে পারবেন, কীভাবে এটা প্রিজার্ভেশন করতে হবে, এই লেভেলগুলিতে আসলে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডিটেইলড নীতিমালাটা তৈরি করে নেওয়া দরকার। সংস্থাটিতে বর্তমানে কাজ করেন ১০০ জনের মতো কর্মকর্তা কর্মচারী, যাদের অনেকেই অফিস করেন নিজ বাড়ি থেকে। আর আশপাশে বাসা ভাড়া কম হওয়ায় সরকারি কোয়ার্টারেও থাকতে চান না অনেকে। অথচ এসব যাচাই বাছাই না করেই ১৮০ জনের আবাসনের ব্যবস্থা গড়ে তুলতে নেওয়া হয় বিশাল এই প্রকল্প। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।